ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং ক্রাফটের 6। আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব টেরাকোটা জুয়েলারির ফুল ডিটেলস, কিভাবে তোমরা মাটি মাখবে, কিভাবে লকেট তৈরি করবে, কিভাবে ডিজাইন করবে, কিভাবে কালার করবে আর কিভাবে জিনিসটাকে পোড়াবে, সেই সমস্ত ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে এখানে আমি মাটিটাকে খুব ভালোভাবে মেখে নেব। এর মধ্যে যেন কোনো বালির বড় দানা না থাকে সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আর এটাকে একদম স্মুথ করে মাখতে হবে, কোথাও কোনো যেন ছাড়া ছাড়া ভাব না থাকে। আর একদম এঁটেল মাটি ব্যবহার করলে খুবই ভালো হয়। তো এখানে আমি মাটিটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এরপর আমার যতটুকু মাটি প্রয়োজন হবে লকেট তৈরি করার জন্য ততটুকু মাটি নিয়ে এখানে আমি চ্যাপটা করে এই বোর্ডের ওপর বসিয়ে নেব। আর তার আগে মাটিটাকে আরেকটুখানি আমি মেখে নিচ্ছি যাতে টেক্সচারটা আরও স্মুথ হয়। যত স্মুথ হবে তত কিন্তু জিনিসটা সুন্দর হবে, মাটিটা ফেটে যাবে না শুকোনোর পরে। তো বাদিকে এখানে যে পিনগুলো দেখতে পাচ্ছ এই পিনগুলোকে বলা হয় হেড পিন। এর মাথার দিকটা একটুখানি চ্যাপটা থাকে। তো এই পিনগুলো ছাড়া কিন্তু টেরাকোটা জুয়েলারি তৈরি করা একদমই সম্ভব নয়। এই পিনগুলো কিন্তু অবশ্যই দরকার। আর এগুলো তোমরা যে কোনো ম্যাটেরিয়াল সেলারের কাছে পেয়ে যাবে। আর এখানে এবার আমি মাটিটাকে চ্যাপটা করে নিয়ে তারপর যেরকম শেপে আমার দরকার লকেটটা সেরকম শেপ করে কেটে নিচ্ছি। আর এক্ষেত্রে কিন্তু মাটিটাকে একদম পাতলা করে বেললে চলবে না, আবার খুব মোটা হলেও কিন্তু ভালো লাগবে না দেখতে। তো মিডিয়াম সাইজে কিন্তু এর থিকনেসটা রাখতে হবে। তো যাই হোক, এটাকে এবার আমি ফিনিশিং করে নেব। আর বেশি জল দিয়ে কিন্তু ফিনিশিং করা যাবে না, একদম অল্প পরিমাণে জল আঙুলে করে নিয়ে সেটা দিয়ে কিন্তু ফিনিশিং করতে হবে। আর এটাকে খুব ভালোভাবে এবার আমি শেপ দিয়ে নেব, তারপর এর উপর আমি ডিজাইন করব। আর যারা আমার চ্যানেলের ভিডিও প্রথমবার দেখছো, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। বেল আইকন প্রেস না করলে কিন্তু পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছবে না। যাই হোক, এখানে আমার ফিনিশিং করা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আমি অনেকগুলো বল বানিয়ে নিয়েছি মাটি দিয়ে। এই বলগুলোকে এবার হেডপিনের সাহায্যে এই লকেটের সাথে গেঁথে দেবো। হেডপিনগুলো অনেকটাই লম্বা হয়, তাই আমি কেটে নেব যতটুকু প্রয়োজন হবে আমার। আর যেই দিকটা এরকম পিনের মতো বা পেরেকের মতো সেই দিকটা কিন্তু কেটে আমরা বাদ দেবো না, সেই দিকটাকে নিয়েই কিন্তু কাজ করব। তো পেরেকের মাথার মতো যে সাইডটা আছে ওটার সাহায্যেই কিন্তু বলগুলো আটকে থাকবে এই লকেটের সাথে। যখন আমি পিনগুলোকে এর সাথে গেঁথে দেবো তোমরা দেখলেই বুঝতে পারবে এটা ঠিক কিভাবে কাজ করে। তো এটাকে খুব ভালোভাবে কিন্তু সাবধানে এর মধ্যে ইনসার্ট করতে হবে। যেহেতু এর থিকনেসটা খুব বেশি হয় না, পিন ঢোকাতে গেলে কিন্তু অনেক সময় ওপরের দিক থেকে বা নিচের দিক থেকে মাটিটা ফেটে যায়। পরে যখন রোদ্দুরে দেবে তখন কিন্তু জায়গাটা ফেটে যাবে এবং পোড়ানোর সময়ও জিনিসটার ফিনিশিং ভালো হবে না, এরকম হয়ে যায়। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ হেড পিনের মাথাগুলো কিন্তু নিচের দিকে থাকবে যাতে বলগুলো এখান থেকে খুলে পড়ে না যায়। এবার আমার কিছু পিন লাগবে যেটাতে হেড পিন থাকলে চলবে না, তো সেরকমই পিন আমি কেটে নেব। এবার সেই পিনটাকে এবার কার্ভ করে নিয়ে তারপর আমি ইউজ করব। তোমরা যখন এই পিনটাকে কার্ভ করবে অবশ্যই খেয়াল রাখবে এটা যেহেতু লকেটের সাথে অ্যাটাচ হবে, তো টাসেলের যে সুতোটা হবে সেই সুতোটাকে কিন্তু এই লুপের মধ্যে দিয়েই ভরতে হবে। তো এই স্পেসটা যেন একটুখানি বড় হয় যাতে টাসেলের সুতোটা সহজে এর মধ্যে ঢুকে যায়। আর এই যে পিনের বাকি অংশটুকু রয়েছে, লম্বা অংশটুকু, এইটাকে কিন্তু এতটা দরকার না হলে তোমরা কেটে নিয়ে তারপর এটাকে ইনসার্ট করতে পারো। এই পিনগুলো ইনসার্ট করতে গেলে কি হয়, মাটির ওপরের দিক থেকে বা নিচের দিক থেকে কিন্তু বেঁকাভাবে এগুলো ঢুকে যায়। তো সেক্ষেত্রে মাটিটা ফেটে গেলে জিনিসটা কিন্তু ভালো হবে না। তো তাই জন্য যতটুকু দরকার ততটুকু সাইজে কিন্তু কেটে নেওয়া উচিত, এক্সট্রা থাকলে কিন্তু এই প্রবলেমগুলো বেশি হয়। তো এবার এটাকে আমি একদম সোজাভাবে কিন্তু ইনসার্ট করে নেব লকেটের মধ্যে। একদম সাবধানে এই কাজগুলো করতে হবে। তো এই পিনটাকে ইনসার্ট করা হয়ে গেলে এরপর আমরা করে নেব ডিজাইন। ডিজাইন করার জন্য এক্সট্রা করে খুব বেশি টুলসের আমাদের দরকার নেই, হাতের কাছে যেসব জিনিস থাকে সেগুলো দিয়ে কিন্তু আমরা ডিজাইন করে ফেলতে পারবো। এখানে যে স্ক্যালপেলটা দিয়ে আমি লম্বা দাগগুলো দিচ্ছি এর পরিবর্তে তোমরা ভোঁতা ব্লেড বা যে কোনো টুথপিক, ছুরি, কাঁচি যেগুলো ভোঁতা হয়ে গেছে সেগুলো দিয়ে কিন্তু তোমরা এই দাগগুলো করে নিতে পারো। সাইডের গোল শেপগুলো করার জন্য পেনের যে রিফিল হয় বা পেনের যে শীষ হয় সেটাকে কেটে নিয়ে আমি টুলস বানিয়ে নিয়েছি, সেগুলো দিয়ে কিন্তু এভাবে গোল শেপ করে নিচ্ছি। আর এই রিফিলটাকে এক কোণার দিকে একটুখানি চ্যাপটা করে নিলে কিন্তু পাতার মতো শেপ তৈরি হয়ে যাবে। এখানে একদম সিম্পলভাবে আমি ডিজাইনটা করে নিচ্ছি। আর এগুলোকে এবার আমি বেক করব। আমি বেক করাটা দেখাইনি এখানে ওভেনে, তবে আমি বলে দিচ্ছি 250 ডিগ্রি সেন্টিগ্রেডে 45 মিনিট বেক করেছিলাম, তবে খুব ভালো বেক হয়নি। হয়তো আমি শুকোনোর জন্য বেশি টাইম দিইনি এবং বেক করার জন্য বেশি টাইম দিইনি, সেটার জন্য হতে পারে। আর এই ইয়াররিংসগুলো কিন্তু লালচে টাইপের হয়ে গেছে, দেখতে
দেখতেই পাচ্ছ। আরও একটু সময় দিলে আরও ভালোভাবে কিন্তু বেক হতো, তবে সময় আমি দিতে পারিনি। আর এটাকে যখন আমি তৈরি করেছি তারপর যে রোদ্দুরে শুকোতে হয় সেই টাইমটাও আমি বেশি দিতে পারিনি, তো তার জন্য হবে হয়তো। তবে আমার মনে হয় ওভেনে খুব ভালো বেক হবে না, কারণ এই ক্ষেত্রে টাইম এবং টেম্পারেচারের অনেক বেশি হাই রাখা উচিত। আর এত সময় ধরে যদি আমি এটাকে বেক করি তো কাজ করতে খুবই প্রবলেম হবে। তো তাই জন্য আমার মনে হয় এমনি যে ওভেন আছে, গ্যাস ওভেন আছে বা উনুন আছে, সেখানে বেক করা অনেক বেশি সহজ এবং খরচা সাপেক্ষ নয় অতটা। তো তোমরা যদি চাও তাহলে কমেন্ট করে জানিও, আমি তাহলে উনুনে বা ওভেনে বেক করে তোমাদেরকে দেখাবো। আর কিভাবে বেক করতে হয় সেটার জন্য আলাদা করে প্রপারলি একটা ভিডিও বানিয়ে দেবো, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে দেখতে পাচ্ছ ইয়াররিংস দুটো কিন্তু লালচে টাইপের হয়ে গেছে, আরও একটু সময় দিলে এই দুটো পুরো লাল হয়ে যেত হয়তো বেক হয়ে। তো যতটাই বেক হয়েছে না কেন সেটার উপরেই আমি কাজ করা শুরু করে দিয়েছি, আর খুব একটা প্রবলেম হয়নি, কারণ পুরোপুরি এটা শুকিয়ে গেছিলো এবং অনেকটাই বেক হয়ে গেছিলো, তাই রঙটাও খুব ভালোভাবে ধরে নিয়েছে। আর রং করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে কালারের সাথে কিন্তু এক্ষেত্রে জল মেশালে চলবে না। আর এখানে আমি কালারটা প্রপারলি করে নিচ্ছি। কালার করার পর এটাকে কিন্তু বার্নিশ করলে অনেক বেশি গ্লেজি হবে, তবে আমি বার্নিশ ইউজ করিনি। পরের ভিডিওতে যখন আমি উনুনে বা ওভেনে বেক করব তখন অবশ্যই আরও ডিটেলসে ভিডিওটা তৈরি করার চেষ্টা করব। আর কিভাবে তোমরা প্রাইমারের কোটিং দেবে, কিভাবে কি করবে সেগুলোও আমি ডিটেলসে বলে দেব। এই সময় কিন্তু আমি রং করার সময় প্রাইমারটাই ইউজ করিনি। যাই হোক, ইয়াররিংসের হুকগুলো আটকে নিয়েছি, ইয়াররিংসও রেডি হয়ে গেছে। এরপর লকেটের জন্য টাসেল তৈরি করব। টাসেলের জন্য এখানে আমি ডলি সুতো ব্যবহার করছি। এই সুতোটাকে পুরো খুলে নিয়েছি। এরপর আমি পরপর পেঁচাতে থাকবো, যতটা লেন্থ আমার দরকার ততটা লেন্থ অনুযায়ী আমি এটাকে ভাঁজ করতে থাকবো সুতোটাকে। তারপর এটা দিয়ে টাসেল তৈরি করে নেব। আর তোমরা চাইলে যে কোনো এরকম সুতি সুতো ব্যবহার করতে পারো, আমি সব ক্ষেত্রেই কিন্তু ডলি সুতোটা ইউজ করি। তো এখানে ব্ল্যাক কালার আমি নিয়েছি, আমার মনে হলো ব্ল্যাক কালার বেশি ভালো লাগবে। তো এটাকে আমার যতটুকু লেন্থে দরকার ততটুকু করে নিয়েছি। এরপর এটাকে লকেটের যে লুপটা তৈরি করেছিলাম সেটার মধ্যে দিয়ে ভরে নিয়ে এর মধ্যে একটা আমি কটন বল ভরে দেব। কটন বলটাকে দিলে কিন্তু বেশি ফিনিশিং আসবে, জিনিসটাকে দেখতে বেশি সুন্দর লাগবে। এটা যেহেতু একদমই সিম্পলের ওপর, তাই আর কিছু করব না। এরপর আমি এর মধ্যে একটা এরকম উডেন বিডস ভরে নেব, যাতে লকটা ভালোভাবে হয়, মানে এটাকে ছোট বা বড় করা যায়। এরপর আমি ব্যাক সাইডে টাসেল তৈরি করার জন্য কিছুটা সুতো এইভাবে কেটে নিয়েছি। এরপর মাঝ বরাবর সুতো দিয়ে একটা বেঁধে দেব। তারপর এই যে বাকি অংশটা আছে এটাকে উল্টে নিয়ে সবগুলোকে একসাথে সুতো দিয়ে বেঁধে নেব, তাহলে কিন্তু টাসেলটা তৈরি হয়ে যাবে। আর তোমরা অবশ্যই কমেন্ট করে আজকে জানিও ভিডিওটা কীরকম হয়েছে, আর পারলে একটা লাইক করে দিও। তোমাদের এক একটা লাইক আর কমেন্ট কিন্তু পরবর্তী ভিডিও আনার জন্য অনেকটা উৎসাহিত করে। তো যাই হোক, এখানে আমি ফেব্রিক্রিলের ফেব্রিক আঠা দিয়ে এখানে আমি এটাকে পেস্ট করে দিলাম। এরপর দেখো ফাইনাল লুকটা কীরকম হয়েছে, তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো কালেকশন নিয়ে।